নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা ব্র্যান্ড ইন্টিগ্রেটেড জ্যাক অলিভার স্টুডিও থেকে বাংলার খবর কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রেতা। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, জেলায় জেলায় বেলাগাম শাসক কোন্দল। এবার দুর্নীতি নিয়ে মুখ খুলতেই মেয়র পরিষদের বিরুদ্ধে খড়গহস্ত খোদ মেয়র, ডেপুটি মেয়র। বৈঠকে দুর্নীতির প্রতিবাদ করে শুনলেন গেট আউটের নিদান। শিলিগুড়ি পুর নিগমের ঘটনায় ব্যাপক শোরগোল। বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন, মারবেন আপনি আপনাকে। জেলায় জেলায় তৃণমূলের মুষল পর্ব। কৃষ্ণনগর পুরসভার পর শিলিগুড়ি পুর নিগম তার মাসিক অধিবেশনে ধুন্ধুমার। বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন, মারবেন আপনি আপনাকে। বেড়ে যাবো কি আছে? কি আছে? বেড়ে যাচ্ছি আমি। নাটক আমি করছি না, নাটক আপনারা করতেছেন। আপনারা করতেছেন। ঠিক আছে, আমিও দেখবো এটা। বোর্ড মিটিং এ সভা থেকে বের করে দেওয়া হলো তৃণমূল এমএমআইসি কে। দিলীপ বর্মন প্রথম থেকেই দলের যে ভেতরে যে সমস্ত দুর্নীতি রয়েছে সেই সমস্ত দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন। আজও তিনি বোর্ড মিটিং এ মুখ খুলতে গিয়েছিলেন। ডেপুটি মেয়র এবং মেয়র মিলে তাকে বোর্ড মিটিং থেকে বাইরে বের করে দিল। পুরো অধিবেশনে তুমুল হই হট্টগোল। বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নও তোলে বিজেপি। উত্তর দিতে যান তৃণমূলের কাউন্সিলর দিলীপ বর্মন। দিলীপকে বলতে বাধা চেয়ারম্যানের। দলের দুর্নীতি নিয়ে সরব হন দিলীপ বর্মন। মেয়র, ডেপুটি মেয়রের সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে। দিলীপ বর্মনকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগেও বহুবার দলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলীপ। ফের বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ জানাতেই বের করে দেওয়ার অভিযোগ। আমি এইসব যারা চিটিংবাজি করে তাকে আমি ছাড়বো না, কোনোদিনই ছাড়বো না। আমি দলের আজ অব্দি কোনো ক্ষতি করে না। 2018 সালে 3 বিঘা জমি খালি করে দিয়েছি, যাতে তাদেরই লোকরা দখল করে বিক্রি করে দিয়েছিল। সেই জমি খালি করে কর্পোরেশনের হাতে দেওয়া হয়েছে। প্রতিবাদী মেয়র পরিষদের অভিযোগ, বারবার খাটাল উচ্ছেদ নিয়ে বলা হলেও পুর নিগম বিন্দু মাত্র আগ্রহ দেখায়নি। কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে, এবং তারপরে এখান থেকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো। ডেপুটি মেয়র আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায়? পরিস্থিতি হাতের বাইরে বুঝে ধামা চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে ডেপুটি মেয়র। নিশ্চিতভাবে আমরা জানাবো, দল আছে, পরিষদীয় দল আছে, আমাদের অভ্যন্তরীণ যে ব্যবস্থা আছে, নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে। আপনারা বিষয়টাকে, ছোট্ট বিষয়কে অনেক বড়ভাবে দেখানোর চেষ্টা করছেন। দলের দুর্নীতি নিয়ে বীতশ্রদ্ধ কাউন্সিলরকে সমর্থন জানায় বিজেপি। অপোজিশনের মেন অপোজিশন পার্টিকে বলতে দেওয়া হয় না। শিলিগুড়িতে পরপর ক্রাইম বাড়ছে, আর দিলীপ বর্মন তো এদের নিজের ট্রেজারি বেঞ্চের একজন মেম্বার। তিনি যখন অভিযোগ করছে ওনার কথা রাখা হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে। তার মানে নিশ্চিত এইখানে টেবলের তলাচলা কি কি চলছে এরাই বলতে পারবে। আর তৃণমূল মানেই যেন দুর্নীতির আতুরঘর। এতদিন এই অভিযোগে সরব হতেন বিরোধীরা, এবার সেই অভিযোগে সরব হতেই দলেই গলাধাক্কা কাউন্সিলরকে। সামনে বিধানসভা নির্বাচন, তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই। এক প্রকার গোষ্ঠীকন্দল শুরু হয়েছে শহর শিলিগুড়িতে। এই গোষ্ঠীকন্দল যে আগামী নির্বাচনে দলকে ভোগাবে তা কিন্তু বুঝতেই পারছেন দলের নেতাকর্মীরা। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। এবার নজর রাখা যাক কেষ্ট কাহিনীতে। কেষ্ট যখন স্বমহিমায়, কাহিনী তো হবেই। ঠিক বীরভূমে মমতা যেতে ফের স্বমহিমায় কেষ্ট। পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ, মা বোনদের নিয়ে কুরুচিকর মন্তব্য। কোনো কিছুতেই টলেনি মমতার সাধের কেষ্ট। শাস্তি তো দুরাস্ত, উল্টে ফিরল পদ, বাড়ল নিরাপত্তা। তবে কি বীরভূমে তৃণমূলের শেষ ভরসা সেই অনুব্রতই? ছিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি। সোমবার দলনেত্রীর সঙ্গে বৈঠকের পরই ফের সমেজাজে অনুব্রত মণ্ডল। নিরাপত্তা রক্ষীর বহর বৃদ্ধি পেল অনুব্রত মণ্ডলের। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসেছিলেন আর তারপরই জেলা কোর কমিটির কনভেনরের দায়িত্ব দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে।
ফের জেলা কোর কমিটির আহ্বায়ক হয়েছেন অনুব্রত মণ্ডল। বুধবার রীতিমতো সুরক্ষা বলয় নিয়ে পার্টি অফিসে আসেন মমতার সাধের কেষ্ট। মন্ত্রী চন্দনা সিনহা তিনি বলছেন যে শুধুমাত্র কনভেনার নয়, আরো অনেক দায়িত্ব অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে। অথচ কিছুদিন আগেই বোলপুর থানার আইসেকে পরিবার তুলে কদর্য আক্রমণ করেন মমতার এই প্রিয় পাত্র। তারপরে মুখ বাঁচাতে তিহারের জল খাওয়া কেষ্ট নিরাপত্তা কমিয়ে দেয় তৃণমূল। সেই কাণ্ডের পর ভুলে ভরা চিঠি লিখে দলনেত্রীর কাছে ক্ষমাও চেয়েছিলেন অনুব্রত। যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তাকেই সাদরে বরণ দলনেত্রীর। তিনি আগের মতোই আবার কাজ করবেন, আর সে কারণেই তার নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। তবে কি ফের জেলার বাইরেও জলের হাল ধরতে দেখা যাবে অনুব্রতকে? বীরভূমের বাইরেও অনেক জায়গায় গেছেন, তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন। এটার সঙ্গে তো অসুবিধা কিছু নেই, এবং সে পারফরমেন্স দিচ্ছে, তার দেখাতে পেরেছে বলেই সেটা হয়েছে। এটা প্রমাণ করলো তৃণমূল যে পুলিশকে যত পারবেন খিস্তি করবেন তত আপনার সুরক্ষা বাড়বে। এটাই হচ্ছে নিয়ম। দেখুন, এটা খুবই বাজে একটা প্রেসিডেন্ট, খুবই বাজে একটা নিদর্শন রাখছে তৃণমূল কংগ্রেস, এবং আগামী দিনে এটা পুলিশের মনোবল সারা রাজ্যে ভেঙে দেবে। পুলিশের সঙ্গে অভব্যতা, মা বোনেদের কুরুচিকর ভাষায় আক্রমণে কি পারফরমেন্স? যে তৃণমূল নারী সুরক্ষার ধুয়ো তুলে কেঁদে ভাষায়, সেই মা মাটি মানুষের দলে স্বীকৃতি পায় পোটেনশিয়াল রেপিস্টরা। তাহলে কি বীরভূমে তৃণমূলের শেষ ভরসা সেই অনুব্রত? বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।